হয়েছে সেইগুলোই ঘোষণা করবেন, প্লাস পার্টিরও প্রোগ্রাম আছে। 5 লক্ষ মতুয়াদের নাম বাদ গেছে, এই নিয়ে পোস্টার করেছে চাকদাত এবং প্রধানমন্ত্রী পোস্টার করেছে। এগুলো নেগেটিভ বার্তা। 5 লাখ মতুয়ার নাম বাদ যায়নি, এগুলো একটা সাজানো গল্প। যে গল্প টিএমসি করতে চাইছে সকলেই জানে, সকলেই দেখেছে যে কত মতুয়া বা কত লোকের নাম বাদ গেছে। তো অতএব এগুলো খাড়া করে কোনো কিছু হবে না। প্রধানমন্ত্রীজি ভারতবর্ষের গৌরব, যার মাধ্যমে পুরো ভারতবর্ষের ডেভেলপমেন্ট হচ্ছে। তো ওনার ব্যতিক্রম কেউ নেই, এগুলো করে নিজেদের ছোট করছে ছাড়া আর কিছু হচ্ছে না। কোনো নামই বাদ যাবে না। তৃণমূল তো রাজনৈতিক প্রচার করবে, ওর কাছে তো কোনো হাতিয়ার নেই এখন আর। সেই হাতিয়ার তো তৈরি করার জন্যই ও এটা করছে। 26-এর ভোটের আগে এই সভা কতটা গুরুত্বপূর্ণ? বিরাট গুরুত্বপূর্ণ। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে জাতীয়তাবাদী গৈরিক অভিনন্দন। আজকের এই সভায় যারা উপস্থিত হয়েছে, তাহিরপুরে নরেন্দ্র মোদীর জনসভা এবং প্রধানমন্ত্রীর সফর ঘিরে কড়া নিরাপত্তা। তাহিরপুরে কর্মসূচি 24 ঘন্টা আগে পুলিশের নিরাপত্তা এবং কড়া নিরাপত্তা দেওয়া হয়েছে। সেনা কপ্টারের মাধ্যমে সভাস্থলে করা হয়েছে মক ড্রিল। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অভিরূপা সাহা। অভিরূপার কাছে আসবো। অভিরূপা, তাহিরপুরে নরেন্দ্র মোদীর জনসভা এবং ইতিমধ্যেই কড়া নিরাপত্তা সেখানে, এবং এই মুহূর্তে কি ছবি? দেখো, এসপিজির তরফ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বঙ্গ সফরকে কেন্দ্র করে। আমরা রয়েছি একেবারে সভাস্থলে, তোমাকে দেখাবো কানায় কানায় পূর্ণ একেবারে সভাস্থল। নদিয়া জেলা পুলিশ কমিশনারেট, মূলত নদিয়া জেলা পুলিশের তরফ থেকে তাহিরপুর থানার তরফ থেকে যেমন বিশেষ নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে, ঠিক তেমনি গোটা সভাস্থলের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন এসপিজির আধিকারিকরা। কমান্ডোদের মোতায়েন করা হয়েছে আমরা দেখেছি, এবং গতকালকেই শুক্রবার দিন একেবারে সভাস্থল থেকে 1 কিলোমিটার দূরে যে হেলিপ্যাডের ব্যবস্থা করা হয়েছে, অর্থাৎ কলকাতা এয়ারপোর্টে নেমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যে হেলিপ্যাডে অবতরণ করবেন এবং তারপর প্রায় 1 কিলোমিটার রাস্তা তিনি গাড়ি করে সভাস্থলের উদ্দেশ্যে আসবেন। সেই জায়গাতে, অর্থাৎ হেলিপ্যাড থেকে শুরু করে সভাস্থল পর্যন্ত সমস্ত জায়গাতে কিন্তু এসপিজির আধিকারিকরা মোতায়েন করা হয়েছে, এবং গতকালকেই সেরা হেলিকপ্টার দিয়ে একটি মহড়া বা মক ড্রিল করা হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে আজকে সকাল 11টা থেকে 11:15 মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি তাহিরপুর নেতাজি পার্কের যে দুটি সভামঞ্চ রয়েছে তার মধ্যে একটি দলের রাজনৈতিক সভামঞ্চ এবং আরেকটি প্রশাসনিক সভামঞ্চ। প্রশাসনিক সভামঞ্চে তিনি আগে আসবেন এবং যেখান থেকে বেশ কিছু প্রকল্প এবং শিলান্যাস তিনি করবেন, প্রকল্পের উদ্বোধন থেকে শিলান্যাস, এবং তারপর রাজনৈতিক সভামঞ্চে তিনি যোগ দেবেন। এবং তার আগেই তোমাকে দেখাবো দূর দূরান্ত থেকে মানুষজনেরা এসেছেন এবং ইতিমধ্যেই প্ল্যাকার্ড, ব্যানার, ফেস্টুন নিয়ে তারা হাজির হয়েছেন। মূলত মতুয়াগড়, রানাঘাট, সেখানে আজকের এই সভা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যারা রয়েছেন একটু কথা বলে জানার চেষ্টা করবো। দিদি, একটু কথা বলছি, দূর দূরান্ত থেকে এসেছেন, কিসের জন্য আসা? মূলত মহিলারা বলছেন যে রাজ্য সরকার বর্তমানে রয়েছে তাদের অধীনে মহিলারা নিরাপদ নন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা শুনতে কেন? কারণ আমরা এখানে এত উচ্ছ্বাসিত, বিশেষ করে গোটা পশ্চিমবঙ্গ, আমরা তাহিরপুরবাসী এবং গোটা পশ্চিমবঙ্গ বাংলার মধ্যে শুধুমাত্র মোদিজিকে দেখার জন্য। আমরা ভগবান দেখতে পাইনি, আমরা আজ সামনে সামনে তাকে দেখবো বলে প্রধানমন্ত্রীকে দেখবো বলে দুটো দাবির মধ্যে একটা দাবি হলো আমাদের এখানে হসপিটালের ব্যবস্থাটা খুবই খারাপ, তাহিরপুরে বিশেষ করে। যদি কোনো অসুবিধা হয় তার জন্য যেতে হয় আমাদের রানাঘাট না কৃষ্ণনগর। তো চাই আর একটা কারণ হচ্ছে যাতে একটা হসপিটাল তৈরি হয়। আর একটা কারণ হলো আমাদের এখানে ছেলেরা, বিশেষ করে শিক্ষিত ছেলেরা সবাই বাইরে থাকে, সবাই ঘর পরিবার ছেড়ে দিয়ে সবাই বাইরে থাকে, যেন এখানেই তারা কিছু করে খেতে পারে। রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যে রাজ্যে বেকারত্ব আগের থেকে অনেক কমেছে, শিল্প সংস্থান হয়েছে, বেকারত্ব ঘুচেছে, কর্মসংস্থান হয়েছে। তাহলে আপনারা বলছেন যে রাজ্যের ছেলেদের বাইরে আমাদের এখানে খুবই কষ্ট, আমাদের এখানে একটু প্রবলেম আছে। আমাদের এখানে
কেন বরং দিনকে দিন বেড়েই চলেছে। তাই ফলে নদিয়া তাহিরপুরের যারা বাসিন্দারা রয়েছেন তাদের একাধিক দাবি রয়েছে, কিন্তু মূল লক্ষ্য হচ্ছে মতুয়াগড়ে যে মতুয়াদের ভোট, সেই ভোট। এর আগে আমরা দেখেছি গত 25শে নভেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঠাকুরনগরে একটি র্যালি করেছিলেন এবং তারপর আজকে এই মতুয়াগড় রানাঘাট তাহিরপুরে নরেন্দ্র মোদীর সভা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তার কারণ মতুয়া ভোট 2026-এর বিধানসভা নির্বাচনে কার দিকে যাবে সেটাই কিন্তু এখন সব পক্ষ ফোকাস করে রেখেছে। পথে নেমেছে কংগ্রেস, পথে নেমেছে সিপিএম, কোথাও গিয়ে দাঁড়িয়ে বিজেপিও কিন্তু মতুয়া ভোটকে হাতছাড়া করতে নারাজ। মূলত যে আজকের এই সভা তার নাম হচ্ছে পরিবর্তন সংকল্প যাত্রা। এই সভায় যারা যারা এসে পৌঁছেছেন তারা প্রত্যেকে বলছেন বাংলাকে বাঁচাতে মোদীকে প্রয়োজন এবং সেই জন্যই এই সভাতে তাদের প্রত্যেকের আশা। এবং 10:30টার পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি নামবেন, অবতরণ করবেন কলকাতা এয়ারপোর্টে। আরও যে সমস্ত মহিলারা রয়েছেন একটু কথা বলবে, একটু যদি এগিয়ে আসেন, একটু যদি উঠে আসেন, একটু কথা বলবো। কোথা থেকে এসেছেন আপনারা, একটু এগিয়ে আসুন। দূর দূরান্ত থেকে এসেছেন আমরা বুঝতে পারছি এবং তুমি দেখতে পাচ্ছ মহিলাদের যে টি শার্ট দেওয়া হয়েছে, বাঁচতে চাই বিজেপিকে এবার তাই। যারা রয়েছেন একটু কথা বলবো। দিদি, হাতে প্ল্যাকার্ড, গায়ে টি শার্ট, প্রধানমন্ত্রীর ভাষণ শুনতে এসেছেন, কি আশা রাখছেন, কি বার্তা দেবেন আজকে? আমরা এই আশা রাখছি যে উনি আমাদের উন্নয়ন করুক। আমাদের দেশে প্রচণ্ড পরিমাণে উন্নয়ন দরকার, আমাদের তাহিরপুরের প্রচুর উন্নয়ন দরকার, কারণ আমাদের তাহিরপুরে একটা ভালো হসপিটাল নেই দিদি। একটা এমার্জেন্সিকে অসুস্থ হয়ে পড়লে আমাদের বেরিয়ে যেতে হয় তাহিরপুর থেকে অন্য জায়গায়। আমরা চাই উনি এসে আমাদের তাহিরপুরের একটা হসপিটালের ব্যবস্থা করুক এবং বেকার সমস্যা, অনেক বেকার আছে যারা বিএ পাস এমএ পাস করে ঘরের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে কোনো রকম অস্ত্র নেই, সব অস্ত্র হারিয়ে ফেলেছেন। এখন একমাত্র ভরসা উনি রাখতে চাইছেন মতুয়াদের উপরে, কারণ আদর্শবাদী যারা মুসলমান তারা কেউ ভোট দেবে না। অতএব এই ভোটটাই এক্সপেক্টেড, যে কারণে এই নাটক করা। কি মনে হচ্ছে মানুষের কাছে বার্তা আমরা উপর বাংলার মানুষ, উপর বাংলার সমস্ত কিছু ছেড়ে এখানে এসেছিলাম। একেবারে দেখছি আমরা সেই ছবি ইতিমধ্যেই সেখানে রীতিমতো মানুষ চোখে পড়ার মতো প্রচুর মানুষ। এবং অপরদিকে আমাদের আরেক প্রতিনিধি রয়েছেন রেশমি দাস, রেশমির কাছে আসবো। রেশমি, আর কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছবেন নরেন্দ্র মোদী এবং তাহিরপুরে আজ নরেন্দ্র মোদীর সভা। সেই সভায় মানে মানুষজন রীতিমতো চোখে পড়ার মতো। তুমি যেখানে রয়েছো এই মুহূর্তে মানুষের মধ্যে কতটা উত্তেজনা, কি শুনতে চাইছেন আজকে তারা প্রধানমন্ত্রীর থেকে? যারা এই সভায় উপস্থিত হয়েছেন ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সকলকে গৌরী অভিনন্দন জানাই। দেখো, প্রধানমন্ত্রীর সভা আর তার আগেই সকাল থেকে দেখা যাচ্ছে মানুষের উপচে পড়া ভিড়। দূর দূরান্ত থেকে মানুষজন আসছেন, জঙ্গিপুর, কলকাতা থেকে মানুষজন আসছেন এবং পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা দুটি লাইন করা হয়েছে। সিকিউরিটি পাসের মাধ্যমে অর্থাৎ সিকিউরিটি চেকিংয়ের মাধ্যমে তাদেরকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। ভেতরে জল এবং খাবার প্যাকেট নিয়ে ঢোকা নিষিদ্ধ, অর্থাৎ জলের বোতল নিয়ে ভেতরে প্রবেশ করা যাবে না। আমরা দেখেছি কলকাতায় কিছুদিন আগে বেশি আসার পর যেই জলের বোতল নিয়ে একাধিক কাণ্ড ঘটেছিল, এখানে কিন্তু একেবারে তৎপর প্রশাসন, জলের বোতল নিয়ে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। পাশাপাশি আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৩,২০০ কোটি টাকার প্রকল্প উদ্বোধন এবং শিলান্যাস করবেন, যার মধ্যে রয়েছে রানাঘাট থেকে বড়জাগুলি পর্যন্ত 4 লেনের যে রাস্তা, সেই রাস্তার আজকে তিনি উদ্বোধন করবেন এবং একাধিক প্রকল্প এবং শিলান্যাস করবেন, শিলান্যাস করবেন তারা। দূর দূরান্ত থেকে কর্মী সমর্থকরা আসতে শুরু করেছেন। আপনি কোথা থেকে এসেছেন? कोलकाता। আজকে কি কারণে এখানে আসা? हाँ, मोदी जी आ रहे हैं। मोदी जी हम लोग को बहुत उम्मीद है, क्योंकि ये ममता सरकार से हम लोग बहुत परेशान हो चुके हैं। ये जनता का खून चूस चुकी है, अब इससे हम लोग को कोई उम्मीद नहीं। কোথা থেকে এসেছেন আপনি? খিদিপুর, কলকাতা। কি কারণে খিদিরপুর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় যোগ দিতে আসা? ওনার সম্পর্ক করতে এসেছি, ওনার সাথে দেখা করতে এসেছি, ওনার বক্তব্য শুনতে চেয়েছি আমরা, আর বিকাশ জন্য এসেছি। আজকে যে লোক দেখা যাচ্ছে, লোক এখানে প্রশাসন দেখা যাচ্ছে, লোক দেখা যাচ্ছে, লোক চোখটা খুলে গেল। এখন আমাদের মাইনরিটিদের, মুসলিমদের চোখ খুলে গেল, সব মুসলিমরা নেমে গেল। এখন মুখ্যমন্ত্রীর ওপর কি ভরসা করতে পারছেন না? মুখ্যমন্ত্রী তো বলছেন যে মাইনরিটিদের জন্য প্রায় 99% মাইনরিটিকে বোকা বানাচ্ছে ওনারা, মাইনরিটিকে বোকা বানাচ্ছে ওনারা, আর কোনো কথা নেই এটা।
মাইনরিটিকে বোকা বানাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দাবি মাইনরিটি সম্প্রদায় যারা মানুষ, রীতিমতো সুকান্ত মজুমদার তিনি উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় যোগদান করার জন্য। দেখতে পাচ্ছ সুকান্ত মজুমদার তিনি উপস্থিত হয়েছেন এবং একাধিক মানে অর্থাৎ পর পর যারা বিজেপি নেতৃত্বরা রয়েছেন তারা উপস্থিত হচ্ছেন। শান্তনু ঠাকুর তিনি উপস্থিত হলেন। সুকান্ত মজুমদার তিনি বাস্তুদের কথা ভারতবর্ষের প্রথম কোনো সরকার যদি ভেবে থাকে সেই সরকারের নাম হচ্ছে নরেন্দ্র মোদী সরকার। আমরা সিএর আইন পাস করেছি, সিএর আইনের মাধ্যমে নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা সবাইকে করা হবে, কেউ বাদ যাবে না। কিন্তু সেই নাগরিকত্ব এসআইআরের মধ্যে দেওয়া সম্ভব? দেখুন, সে তো প্রশাসন ঠিক করবে, প্রশাসনের বিষয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, আপনাদের পাল্টা প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়কে করা উচিত। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল আপনারা সিএতে ফর্ম ফিল আপ করবেন, তখন তার কথা বিশ্বাস করে যারা করেননি সঠিক সময়ে। কারণ নাগরিকত্ব তো মানে হঠাৎ করে দিয়ে যায় না, অনেক কিছু তথ্য সমস্ত কিছু যাচাই করে তবে দিতে হয়, এটাই নিয়ম নাগরিকত্ব দেওয়া। তো স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা যারা সঠিক সময়ে আবেদন করেননি নাগরিকত্বের জন্য, তারা দেরি করে আবেদন করেছেন বা এখন হয়তো অনেকে করেনি, তাদের নাগরিকত্ব পাননি তারা, এবং সেই জন্য এসআইআরে তাদের যদি নাম না থাকে তার দায় মমতা বন্দ্যোপাধ্যায়কে নিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় সেই দায়ের হাত থেকে বাঁচতে পারেন। তো মমতা বন্দ্যোপাধ্যায় তো টোটো বেঁধে মঞ্চ থেকে বলছেন যে বিজেপি আপনাদের ক্ষতি করছে, সিএতে নাম লেখাবেন না। সিএতে নাম না লেখানোর জন্য যাদের নাম এসআইআরের মধ্য দিয়ে ভোটার লিস্ট থেকে বাদ যাবে তাদেরকে সেই জন্য আমি বলবো আপনারা সবাই যোগাযোগ করুন, আপনাদেরকে নিয়ে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি যাব আর জিজ্ঞেস করবো যে আপনি কেন মিথ্যে কথা বলেছিলেন। তখন বলেছিলেন সবাই নাগরিক, কেন এখন তাহলে এসআইআরের নাম বাদ যাচ্ছে? আপনার কথার কেন দাম নেই? আপনি মুখ্যমন্ত্রী, আপনার কথার দাম নেই? দাম থাকবে না? আপনি মিথ্যে কথা বলে যাচ্ছেন দিনে দুপুরে। তো বাংলার মানুষ বলছেন যে এবার হবে পরিবর্তন। বাংলার মানুষ ঠিক করে নিয়েছে 26 সালে মোদিজির সরকার তৈরি হবে, মোদিজির গ্যারান্টিওয়ালা সরকার তৈরি হবে। আমরা যা বলবো সেটা করবো। প্রশ্ন উঠছে তো বাংলাতে তো গো ব্যাকই করবে, এখানে ইউনিসের ভাই বোনেরা এখানে সব ক্ষমতায় আছে। चुनाव के पहले प्रधानमंत्री का पहला दौरा है, क्या कहेंगे आज, और वो भी ऐसे क्षेत्र में जहाँ पे उद्धव संप्रदाय के ज्यादा। देखिए, रानाघाट लोकसभा और ये पूरा नदिया डिस्ट्रिक्ट, इसमें 2 लोकसभा आते हैं, नॉर्थ एंड साउथ। दोनों जगह पे हम बहुत पहले से ही बहुत शक्तिशाली है, ऑर्गेनाइजेशन भी बहुत स्ट्रांग है, और आदरणीय प्रधानमंत्री जी आ रहे हैं, इससे और भी हवा ऊपर उठेगा। और भारतीय जनता पार्टी के कार्यकर्ता तृणमूल को अगले इलेक्शन में 26 के इलेक्शन में यहाँ पे पूरी तरीके से धराशायी कराने वाला है। ঠিক আছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় সুকান্ত মজুমদার তিনি উপস্থিত হলেন এবং দেখা যাচ্ছে এই যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় একের পর এক যারা নেতৃত্বরা রয়েছেন সেই নেতৃত্বরা উপস্থিত হচ্ছেন, পাশাপাশি দূর দূরান্ত থেকে যারা কর্মী সমর্থক তারা উপস্থিত হয়েছেন এবং সুকান্ত মজুমদার তিনি উপস্থিত হলেন ইতিমধ্যে। এবং এসআইআর নিয়ে অর্থাৎ এসআইআর এর খসড়া তালিকা প্রকাশ করার পর প্রধানমন্ত্রীর এই জনসভা যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছেন ওয়াকিবহাল মহল, এবং যারা আসছেন কর্মী সমর্থকরা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব, কারণ দূর দূরান্ত থেকে তারা আসছেন। কোথা থেকে এসেছেন আপনি? আমি শান্তিপুর থেকে এসেছি। আচ্ছা, কি কারণে আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় যোগ দিতে আসা? নরেন্দ্র মোদীর সংকল্প বিকশিত ভারত গড়ার জন্য আমরা এই সভায় এসেছি। মুখ্যমন্ত্রী বলছেন যে মাইনরিটিদের জন্য প্রায় 99% কাজ তিনি করে ফেলেছেন, তো সেক্ষেত্রে আপনারা কি মনে করছেন? সমস্ত মিথ্যে কথা বলছে মমতা ব্যানার্জি। হ্যাঁ, উনি তো মিথ্যা কথা বলার মানে উস্তাদ। আমরা চাই পশ্চিমবাংলা মমতা ব্যানার্জিকে বিসর্জন দেওয়ার জন্য আমরা তৈরি আছি সংখ্যালঘুরা। উনি তো সংখ্যালঘু ভোট দিয়েই তো ক্ষমতায় এসছে, এবার সেটা হবে না। সংখ্যালঘুদের জন্য কি কোনো কাজ হয়নি বলে মনে করছেন? না, আমাদের তো সে সংখ্যালঘু কোনো কাজ করতে পারেনি। আমাদের সংখ্যালঘুদের ব্যবহার করছে, এমন ব্যবহার করছে মুসলমান সংখ্যালঘু ভাইদের হাতে বোম তুলে দিচ্ছে, বোম মরছে মুসলমান ভাই।
তোমার ছিনতাই ডাকাতি ইত্যাদি যা কিছু করে মুসলমানদের ভারতীয় করা আছে, তা আমরা আর মমতা ব্যানার্জিকে চাই না। আমাদের এবার ডবল ইঞ্জিন সরকার, আমাদের ভারতীয় আমাদের নরেন্দ্র মোদী সাহেব আসছেন, আমরা তাই চাই। এবং প্রধানমন্ত্রীর কাছে কি আশা রাখছেন এবং কি বার্তা শোনার জন্য এসেছেন? হ্যাঁ, আমরা আমাদের আশা রাখছি, এবার আমাদের সব কিছু হবে, সংক্রান্ত সব কিছু। আপনাদের এখানে অনেকে বলছেন অনেকে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে চলে যাচ্ছেন এবং যারা এখানকার স্থানীয় বাসিন্দা তারা ভিন রাজ্যে চলে যাচ্ছেন, এবং আপনারা কি এই নিয়ে প্রধান আমাদের সঙ্গে আরেক প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে, সুদীপ্ত পাল। সুদীপ্তর কাছে আসবো। সুদীপ্ত, ইতিমধ্যেই যে ছবি আমরা দেখতে পাচ্ছি আর কিছুক্ষণের মধ্যেই তাহিরপুরে নরেন্দ্র মোদী আসবেন এবং তার জনসভা ঘিরে কিন্তু ইতিমধ্যে উত্তেজনা তুঙ্গে এবং একে একে কিন্তু কেন্দ্রীয় অর্থাৎ বাংলার বিজেপি নেতৃত্বরা কিন্তু ইতিমধ্যেই আসতে শুরু করে দিয়েছে। এই মুহূর্তে কি ছবি? দেখো, এই মুহূর্তে আমি রয়েছি নদিয়ার রানাঘাটের তাহিরপুরের যে সভামঞ্চ আছে আমার পেছনে। এই মুহূর্তে সব রকমভাবে প্রস্তুত মঞ্চ, পুলিশের যে সিকিউরিটি চেক আপ সেটা হয়ে প্রায় হচ্ছে এবং ঘণ্টাখানেক বাদে এখন 10টা 15 ইতিমধ্যেই কিন্তু কলকাতা আমি আবারও আসার চেষ্টা করছি সুদীপ্তর কাছে। এই মুহূর্তে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। জানিয়ে রাখি যে ছবি আপনারা দেখছেন কিন্তু ইতিমধ্যেই প্রচুর মানুষের ভিড় সেখানে চোখে পড়ছে। আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমাদের সরকার তাদের সাথে মানবিক আচরণের জন্য ফরেনার্স একটা পরিবর্তন এনেছে। তাদের কোথাও যেতে হবে না, কোনো ডিটেনশন ক্যাম্পে যেতে হবে না, জেলে যেতে হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় এই হিন্দু উদ্বাস্তুদেরকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধরে জেলে ঢোকানোর ব্যবস্থা করে। আমরা তার হাত থেকে তাদেরকে রক্ষা করি। কিন্তু সিএ ফর্ম ফিল আপ করলেই নাগরিকত্ব, এই যে প্রচারটা ছিল বিজেপির তরফে, সেটা তো এবার অন্তত হচ্ছে না। সিএ ফর্ম ফিল আপ করলেই, সঠিকভাবে ফিল আপ করলেই নাগরিকত্ব হবে। একদম, কিন্তু নাগরিকত্ব মানে সিএ ফর্ম ফিল আপ করলেই ভোটার তালিকায় নাম উঠবে, এটা তো 2026-এর আগে হওয়া সম্ভব না। নাগরিকত্ব পেলেই হবে। কিন্তু আপনি কে বলার হবে না? আপনি কি বলে কোথা থেকে জানতে পারছেন হবে না? আপনাকে কেউ বলেছে কেন জানা যাবে না? কিন্তু এর মধ্যে কি হওয়া সম্ভব? কারণ ইতিমধ্যে এসআইআর কাজ হয়ে গেছে, হাতে আর মাত্র 1 মাস সময়। আপনার একটা ভুল ধারণা আছে। এসআইআর পরেও কেউ ভোটার লিস্টে নাম উঠতে পারে। যার বয়স, এসআইআর শেষ কবে হচ্ছে? জানুয়ারিতে শেষ হচ্ছে। ফেব্রুয়ারিতে ধরুন আমার ছেলের বয়স, আমার ছেলের বয়স 18 বছর হলো, সে ভোট দেবে না? সে ভোটার লিস্টে নাম তুলতে পারবে। ফর্ম 6 ফিল আপ করে ভোটার লিস্টে নাম উঠবে। তারপরেও যদি কেউ নাগরিকত্ব পায়, লাস্ট দিন অর্থাৎ যেদিন পর্যন্ত প্রার্থী তালিকা উইথড্র করার শেষ দিন, সেই দিনের আগের দিন পর্যন্ত ভোটার তালিকায় নাম তোলা যায়। এটা মিথ্যে প্রচার হচ্ছে। এমনকি এসআইআর হয়ে যাওয়ার পরেও যদি কেউ সিএ পায়, তার নাম নাগরিকত্ব পায় সিএর মাধ্যমে, তার নামও ভোটার লিস্টে। আগে নাগরিক হতে হবে, তারপরে ভোটার তালিকায় অবশ্যই নাগরিক, যারা নাগরিক নয়, সিএ করলে এই শুধু সিএ ফর্ম ফিল আপ করলে ভোটার তালিকায় সেটা কোর্টে বিচারাধীন আছে। কোর্ট যদি রায় দিয়ে দেয়, কোর্ট বলে দিয়েছে, সুপ্রিম কোর্ট বলে দিয়েছে। তারপরে আবার আরো বিভিন্ন সংস্থা গেছে,